বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেশের কৃষির এই আঁতুড়ঘর তার বিশাল গবেষণার মাঠে বিছিয়ে রেখেছে ভারী ফসলের সবুজ গালিচা। এই গালিচার বুকেই বিজ্ঞানীরা খুঁজে ফেরেন দেশের খাদ্য নিরাপত্তার চাবিকাঠি, নতুন জ্ঞান, নতুন জাত আর আধুনিক কৃষি প্রযুক্তি। তবে এই সবুজ শান্তির আড়ালেই চলছে এক অদৃশ্য যুদ্ধ, ফসল আর পোকামাকড়ের টিকে থাকার লড়াই। ডক্টর কফিল উদ্দিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন কীটতত্ত্ববিদ। আজ তিনি টমেটো খেতে নিয়ে এসেছেন এক অদ্ভুত অস্ত্র। বয়াম ভরে পোকা। কাপড়ের কালো ঢাকনা খুলে ছেড়ে দিচ্ছেন সেগুলো। না, ভুল দেখছেন না। শুনতে অদ্ভুত শোনালেও এই পোকা দিয়েই তিনি রক্ষা করবেন পুরো ক্ষেত। উপকারী দুটি পোকা আছে আমাদের, যেটা ব্রাকন আর একটা ট্রাইকোগ্রামা। এটা একটা ডিম নষ্ট করে আর একটা কিরাকে নষ্ট করে দেয়। উপকারী মাকড় অপকারী মাকড়কে ধরে ধরে খায় আর কি। এভাবে ফসলে উপকারী মাকড়গুলো ছেড়ে দেওয়ার ফলে অপকারী মাকড়ের পরিমাণ কমে যায় এবং ফসলটা ভালো হয় আর কি। বাংলাদেশের কৃষিক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ নতুন নয়। কি সবজি, কি ধান, চাষ হওয়া শতাধিক ফসলের প্রতিটি ক্ষেতেই এখন শত্রুপোকার থাবা। প্রায় ৬০০ প্রজাতির কীটপতঙ্গ আমাদের ফসলের শত্রু হিসেবে চিহ্নিত। আর এই পোকাযুদ্ধ মোকাবিলা করতে গিয়ে দেশে এখন অন্তত ৮,০০০ ব্র্যান্ডের বিষ বা কীটনাশকের ব্যবহার হচ্ছে। বিষের এই দুষ্টচক্রে পড়ে সারা দেশের কৃষকদের প্রতি বছর প্রায় ১৫,০০০ কোটি টাকা জমিতে ঢালতে হচ্ছে। সিলেক্টিভ কিছু ইনসেকটিসাইড আছে, মানে শুধুমাত্র টার্গেট যে ক্ষতিকর পোকাটা শুধু যেন সেটাকেই মেরে ফেলে, এই রকম কিছু ইনসেকটিসাইড আছে। ইনসেকটিসাইডের এই পরিমাণটা, ব্যবহারটা একেবারেই কমাইতে হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে পারবো, সেভ আমাদের একটা এনভায়রনমেন্ট পাবো। বিভিন্ন প্রকার জৈব বালাইনাশক, যেটা গ্রিন পেস্টিসাইড আমরা বলি, এই জৈব বালাইনাশক যদি স্প্রে করা হয় তাহলে আমাদের পরিবেশটা যে নিরাপদ খাদ্য আমরা পাবো, এটা আমাদের পরিবেশের জন্য ভালো। সব পোকা শত্রু নয়, কিছু পোকা কৃষকের অকৃত্রিম বন্ধুও। অথচ বাছ বিচারহীন কীটনাশকের ব্যবহারের ফলে সেই পরম উপকারী বন্ধু পোকাগুলো আজ বিলুপ্তির পথে। কৃষক হয়তো তাদের কোনোদিন চিনেই উঠতে পারেনি, কিন্তু তারা নীরবে মাঠ পাহারা দিয়ে কৃষকদের অর্থনৈতিক লাভ নিশ্চিত করে গেছে বছরের পর বছর। ক্ষতিকর পোকাগুলোকে ধরে ধরে খায় এবং এই ক্ষতিকর পোকার ডিমের উপরে ডিম দেয়া, সেই ক্ষতিকর পোকার ডিমকে নষ্ট করে। এরকম উপকারী পোকার সংখ্যা পাওয়া গেছে ৩৭৫ ধরনের। তা মূলত যদি আমরা না বুঝে যদি ধান খেতে বিষ প্রয়োগ যদি না করি এবং বিষ প্রয়োগ থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে এই উপকারী পোকামাকড়গুলোই ক্ষতিকর পোকাগুলোর ক্ষতির মাত্রাটাকে অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তের নিচে রাখতে সক্ষম হয়। তাহলে এর জন্যই আমাদের সবচাইতে উত্তম পন্থা হবে যে আমাদের এই উপকারী পোকামাকড়গুলোকে সংরক্ষণ করতে হবে। যে পোকাগুলো উপরে থাকে, লেডিবার্ড বিটেল, তারপরে ক্যারাবিট বিটেল, মাকড়সাটা তো কৃষকরা চিনেই। তারপরে আপনার এরকম অসংখ্য পোকা আছে যেগুলো আসলে প্রশিক্ষণের মাধ্যমেই কৃষকদেরকে শেখাইতে হবে, হাতে কলমে শেখাইতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় কৃষি বিজ্ঞানীদের এক অনন্য আবিষ্কার ব্রাকন। আকারে অতি ক্ষুদ্র এই বোলতাটি আসলে ফসলের মাঠের এক অতন্দ্র প্রহরী, এক অদৃশ্য যোদ্ধা।
সবুজ মাঠের শত্রু যখন ধান বা সবজির বুক চিরে লেদা পোকা, মাজরা কিংবা জাপ পোকা রূপ নিয়ে হানা দেয়, ঠিক তখনই আবির্ভূত হয় এই শিকারী। কোনো বিষাক্ত রাসায়নিক ছাড়াই এভাবেই মাঠ থেকে বিদায় নেয় ক্ষতিকর কীটপতঙ্গ। ব্রাকনের হাত ধরে প্রকৃতি ফিরে পায় তার আপন গতি, আর কম খরচে কৃষক পায় সোনালী ফসল। প্রতিবেশে ব্রাকনের চেয়েও ক্ষুদ্র অথচ বিস্ময়কর এক বন্ধু রয়েছে। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে দেখা মেলে মাত্র আধা মিলিমিটার আকারের এক পতঙ্গের, যার নাম ট্রাইকোগ্রামা। কৃষি বিজ্ঞানের ভাষায় এদের ডাকা হয় ক্ষুদ্র বোলতা বা ডিম পরজীবী হিসেবে। আকারে এতই ক্ষুদ্র যে খালি চোখে এদের অস্তিত্ব টের পাওয়া দুষ্কর, অথচ কীটনাশক ছাড়াই পোকা দমনে এদের রণকৌশল দেখে বিজ্ঞানীরা একে ডাকেন ফসলের বডিগার্ড নামে। ধান, ভুট্টা, আখ কিংবা সবজির প্রধান শত্রু মাজরা, লেদা এবং ফল ছিদ্রকারী পোকার বংশবৃদ্ধিকে অঙ্কুরেই বিনাশ করে দেয় এই ট্রাইকোগ্রামা। হলদে লাল খোলসে যেন আলপনা আঁকা। বাগান কিংবা ফসলের ক্ষেতে আনমনে ঘুরে বেড়ায় গম্বুজাকৃতির এক রহস্যময় পোকা, লেডিবার্ড বিটল। অনেকে একে গুবরে পোকা নামে চিনলেও ফসলের কাছে এর আসল পরিচয় এক অকৃত্রিম বন্ধু ও অদৃশ্য পাহারাদার। প্রকৃতির এই অকুতভয় যোদ্ধা জীবন ধারণের জন্য বেছে নিয়েছে ফসলের শত্রু জাপ পোকাকে। একটি লেডিবার্ড বিটল তার পুরো জীবনচক্রে হাজার হাজার জাপ পোকা খেয়ে সাবার করে নেয়, আর এভাবেই কোনো রাসায়নিক ছাড়াই সে নিশ্চিত করে ফসলের সুরক্ষা। তবে এদের শিকারী রূপটা সবচেয়ে বেশি প্রকাশ পায় লার্ভাকালে। দেখতে অনেকটা ছোট্ট কুমিরের মতো কাঁটাযুক্ত এই পোকাটি হল গুবরে পোকার লার্ভা, যাকে বিজ্ঞানীরা ডাকেন অ্যাফিড লায়ন বা জাপ পোকার জম নামে। চেহারায় ভয়ঙ্কর হলেও গাছ বা মানুষের জন্য এরা পরম উপকারী। গাছের ডগা থেকে ফুলের আড়াল, যেখানেই শত্রু পোকার আস্তানা সেখানেই চলে এদের নিপুণ শিকার। শুধু লাল রঙের নয়, গম্বুজাকৃতির কালো লেডিবার্ড বিটলও কম যায় না। ক্ষুদ্র এই শরীর নিয়ে এরাও দিনে সাবার করে ফেলে শত শত জাপ পোকা আর সাদামাছি। কীটনাশকের বিষাক্ত ছবল নয়, প্রকৃতির নিজস্ব এই শিকারী বাহিনীর ওপর আস্থা রাখলেই পাওয়া যায় বিষমুক্ত নিরাপদ ফসল। প্রকৃতির এই ক্ষুদ্র পাহারাদারদের বাঁচিয়ে রাখাই এখন ফসলের সুরক্ষা নিশ্চিত করার অন্যতম চাবিকাঠি। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই বিজ্ঞানী খুঁজছেন এক শিকারীকে। কৃষকের চোখে ধরা না দিলেও অপকারী পোকামাকড়ের যমদূত বিজ্ঞানীদের চোখে ধরা পড়া এই মাকড়ের নাম শিকারী মাকড়। পাতার আড়াল, ডগা কিংবা মাটির কাছেই নিঃশব্দে অবস্থান নেয় এই শিকারী। ফসলের ক্ষেতে উড়ে বেড়ানো বা হামাগুড়ি দেয়া ছোট্ট ছোট্ট পোকাই এর প্রধান খাদ্য। জাপ পোকা, সাদামাছি, লেদা পোকা কিংবা ছোট কিরার মতো বহু ক্ষতিকর পোকা প্রতিদিনই শিকার করে এই মাকড়। উপকারী মাকড় যেটা রয়েছে সেটা ক্ষতিকর মাকড়কে সরাসরি খেয়ে ক্ষতিকর মাকড়কে দমন করে থাকে। কখনো জাল বুনে অপেক্ষা করে, আবার কখনো নিঃশব্দে শিকারকে অনুসরণ করে আচমকা ঝাঁপিয়ে পড়ে। শিকার কাছে এলেই দ্রুত পেঁচিয়ে ফেলে সূক্ষ্ম সুতোয়। তারপর বিষাক্ত দাঁতের হালকা কামড়ে পোকাটিকে অচল করে দেয়। এরপর ধীরে ধীরে শুষে নেয় শিকারের শরীরের ভেতরের তরল অংশ। তাই ফসলের জমিতে
মাকড় দেখলেই ভয় পাওয়ার কিছু নেই, বরং এই ছোট্ট শিকারীরাই কৃষকের নীরব বন্ধু, যারা দিনরাত পাহারা দেয় ফসলের ক্ষেত। জল আর ডাঙ্গা দুই জগতেই স্বাচ্ছন্দ্যে বিচরণ করে পরিচিত এক মেরুদণ্ডী প্রাণী ব্যাঙ। মাংসাশী এই উভচরের প্রিয় খাবারের তালিকায় রয়েছে মাজরা পোকা, ঘাসফড়িং, লেদা পোকা, বিটল, উইপোকা ও মশা। এক মৌসুমে একটি ব্যাঙ কয়েক হাজার ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। শুধু পোকামাকড় কিংবা ব্যাঙ নয়, পাখি, কাঠবিড়ালিও ফসলের নীরব বন্ধু। ফিঙে উঁচু ডালে বসে হয়ে ওঠে ফসলের দুরন্ত প্রহরী। আর কাঠবিড়ালি গাছের ক্ষতিকর পোকা ও শুককীট খেয়ে গাছকে সুস্থ রাখতে সহায়তা করে, ফসলের বীজ ছড়িয়ে ছিটিয়ে সহায়তা করে বংশ বিস্তারে। আর কাঠঠোকরা, সে তো গাছের চিকিৎসক। গাছের ছালের গভীরে লুকিয়ে থাকা পোকা ও শুককীট খুঁজে বের করে খেয়ে ফেলে ফল গাছ বা নারকেল বাগানের সুস্থতা নিশ্চিত করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার। মাজরা, পামরি, লেদা, কাটুই, গান্ধী কিংবা বিছা, দেশের ফসলের জন্য বিপজ্জনক এমন পোকা নেই যা এই গবেষণাগারে নেই। শুধু তাই নয়, এই পোকাগুলোর পাশেই কিংবা সাথেই লালন করা হচ্ছে উপকারী পোকাও। ক্ষতিকর পোকামাকড়কে উপকারী পোকামাকড় দিয়ে দমন করার জন্য এখানে হয় বহুমাত্রিক গবেষণা। বিজ্ঞানীরা উদ্ভাবনও করেছেন রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসাবে বন্ধু পোকা ব্রাকনের গণচাষ পদ্ধতি। এজন্য কৃত্রিম পরিবেশে চালের মোম পোকার লার্ভাকে ব্যবহার করা হয়। একটি বয়মে কিছু মোম পোকার লার্ভা দিয়ে সেখানে ছেড়ে দেয়া হয় কয়েকটি মা ব্রাকন। স্ত্রী ব্রাকন পোকা তার হুল ফুটিয়ে পোকার লার্ভাকে অবশ বা প্যারালাইজ করে দেয়। এরপর ওই লার্ভার গায়ের ওপর ব্রাকন অসংখ্য ডিম পাড়ে। ডিম থেকে ব্রাকনের ছোট ছোট কীড়া বের হয় এবং তারা ওই অবশ হয়ে যাওয়া পোকার রস খেয়ে বড় হতে থাকে। কয়েকদিনের মধ্যে তারা সাদা তুলার মতো গুটি তৈরি করে। গুটি থেকে ৮-১০ দিনের মধ্যে নতুন পূর্ণবয়স্ক ব্রাকন পোকা বেরিয়ে আসে। এই নতুন পোকাগুলোই মাঠে ব্যবহারের জন্য প্রস্তুত। 1 হেক্টর জমিতে এক বাংকার মানে এক কৌটায় যে টুকু থাকে প্রায় 1200 থেকে 1400 ব্রাকন হেবিটর 1 হেক্টর জমির জন্য অবমুক্ত করতে পারেন। এভাবে 3 থেকে 4 বার অবমুক্ত করার ফলেই বিভিন্ন ফসল যেমন আখ, তুলা, চা, ধান, পাট, সবজি, ডাল, তেল ইত্যাদি ফসলে কীড়া নষ্ট করার জন্য ব্যবহার করতে পারে। ব্রাকনের পাশাপাশি ট্রাইকোগ্রামার চাষ পদ্ধতিও উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। যেহেতু এই পোকা ক্ষতিকর পোকার ডিম খেয়ে বেঁচে থাকে, তাই এই পোকার চাষে নেওয়া হয় মোম পোকার ডিম। বয়মে ডিম দিয়ে সেখানে ছাড়া হয় ছোট বলতা ট্রাইকোগ্রামাকে। এই ট্রাইকোগ্রামা ক্ষতিকর পোকার ডিমের ভেতর ডিম পাড়ে। 7 থেকে 10 দিনের মধ্যে সেই ডিম থেকে পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামা বের হয়ে আসে। ডিম নষ্টকারী পরজীবী পোকা ফসল ভেদে 4 থেকে 5 বার অবমুক্ত করা প্রয়োজন। প্রতি হেক্টরে 1 গ্রাম, যেখানে প্রায় 50 থেকে 1 লক্ষ ট্রাইকোগ্রামা থাকে, যেটা 1 হেক্টর জমির জন্য প্রযোজ্য হয়ে থাকে। এটা সবজি, আখ, তুলা, ডাল, তেল, বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী কিংবা ডগা ছিদ্রকারী থাকে। তারপরে পাতা খেকো পোকা, যে সমস্ত পোকাগুলো থাকে সেগুলো ডিমকে নষ্ট করার জন্য এই ট্রাইকোগ্রামা কাজ করে থাকে। ব্রাকন,
ট্রাইকোগ্রামার চাষ প্রযুক্তি উদ্ভাবন হলেও শিকারি মাকড় চাষ প্রযুক্তি উদ্ভাবনের দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা। এই দুই প্রযুক্তিতে শুধু সফল নয় বিজ্ঞানীরা, জৈব বালাইনাশক হিসেবে পেয়েছে সরকারের নিবন্ধনও। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ কাজ করে উপকারী পোকামাকড় কিভাবে ব্যাপক ভিত্তিক উৎপাদন করা যায় সেই প্রযুক্তি কিন্তু উদ্ভাবন করেছে এবং কৃষকদের মাঝে বিস্তার লাভ করার জন্য কাজ করে যাচ্ছে। এই যে উপকারী পোকামাকড় আমরা মাঠ পর্যায়ে নেওয়ার জন্য কাজ করতেছি, এখন যেটি হচ্ছে যে আমাদের যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের কৃষকরা যেন নিজেরাই এই উপকারী মাকড় তারা নিজেরাই উৎপাদন করতে পারে, তারা ফসলের মাঠে ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করতে পারে। সেই প্রযুক্তি উদ্ভাবনের জন্য কিন্তু আমরা গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের আঞ্চলিক পর্যায়ের উপকারী মাকড় কীভাবে উৎপাদন করা যায় সেই ল্যাব আমাদের তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ল্যাব আরও আঞ্চলিক পর্যায়ে হবে, যাতে প্রান্তিক কৃষকগণ এই উপকারী মাকড় ব্যবহার করে ফসল তাদের সংরক্ষণ করতে পারে এবং তারা আর্থিকভাবে লাভবান হতে পারে এবং তারা নিরাপদ এবং বিষমুক্ত খাদ্য পেতে পারে। ফসলের মাঠে যুদ্ধ এখনো চলছে, কিন্তু সেই যুদ্ধের নায়ক সবসময় মানুষ নয়। ফসলের বন্ধু হয়ে ক্ষুদ্র কিছু প্রাণীও নীরবে পাহারা দেয় সবুজ পৃথিবী। তাদের বাঁচিয়ে রাখাই হয়তো নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্যের সবচেয়ে বড় চাবিকাঠি।